আমার ভাইয়েরা বলেছিলাম ইমানের দাম কম না বেশি? টাকার কাছে কি ইমান বিক্রি করা যাবে? এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য ইসলামটা মারামারি ধর্ম নয়, ইসলামটা হলো শান্তির ধর্ম। এই শান্তির বার্তা যুগে 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে ইসলামের মহান দাওয়াত প্রক্রিয়া দিয়ে এসেছেন, সেখান থেকে এই পর্যন্ত দাওয়াতটা পৌঁছেছে একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালেহিন, কুতুব, গাউস, আবদাল, সব আল্লাহর প্রিয় বুজুর্গগণ এইভাবে হকের কথাগুলো বলে গিয়েছেন। সাহাবা নাই, নবীগণ এখন পাই না, কিন্তু আমাদের কাছে আল্লাহর ওলিগণ আছে। আল্লাহর ওলিদের সংস্পর্শে যাইতে হবে, কারণ আল্লাহর ওলি হলো আল্লাহর বন্ধু, এতে কোনো সন্দেহ। বেলায়েতটা শুরু হয়েছে আমার যুবক ভাইয়েরা। মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, হায়দারে কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছ থেকে বেলায়েতের পরিক্রমা চালু হয়ে গেছে। এই জন্য বাবা নসব নামা বড় মূল্যবান জিনিস, এই জন্য সাজরা বড় গুরুত্বপূর্ণ জিনিস। আপনার যদি সাজরাটা আল্লাহর হাবিব থেকে এই পর্যন্ত সব যদি সাজরা ঠিক থাকে, মনে করবেন আপনার ইঞ্জিলের সাথে ডাব্বা ঠিক আছে, আর মাঝখানটা যদি ভেজাল ঢুকে, মনে করবেন আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, রাজিবিয়া দরবার শরীফ। আমার যুবক ভাইরা, যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধুমাত্র তিনি একজন সাহাবী নয়, তিনি একজন শুধুমাত্র আহলে বায়াতের সদস্য নয়, আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন ভাবে মর্যাদাবান। এই চারজনের কথা বেশি বেশি আসে কেন? মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা বেশি বেশি আসে কেন? অথচ আমার নবীজির পবিত্র স্ত্রীগণ, আমাদের আম্মা জানো আহলে বায়াতের সদস্য, কিন্তু এই চারজনের কথা বেশি আসে কেন? এই চারজনের হাতেই তো দেওয়া আছে জান্নাতের চাবি। এদের কথা মর্যাদা বা মর্যাদার কথা বেশি আলোচনা হয়েছে। এই জন্য কেমন মুহূর্তে তাদের অবদান। ও বন্ধুগণ, যখন কোরআনের সত্যতার ব্যাপারে কাফেররা বলেছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে কোরআন তেলাওয়াত করেন, এটা আল্লাহর বানান, এটা আপনার বানানো। নবী বলেন, না না, এই কোরআন আমার বানানো নয়। আপনারা জবান খুলে বলেন, কোরআন কার কালাম? সন্দেহ আছে? লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন বড় ভারী জিনিস। 7টা পদ্ধতির মাধ্যমে এই কোরআনটা আমার আল্লাহ আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। এর মধ্যে একটা হলো জিব্রাইল নিজে সশরীরে এসেছেন। জিব্রাইল আলাইহিস সালাম আবার মানুষের সুরতে এসেছেন। আপনারা বলেন, জিব্রাইল কি মাটি না নূর? অনেকে কই নমুনা ধরলেই বলে মানুষ হয়ে মাটি হইয়া যায়, নমুনা ধরলেই নাকি মাটি হইয়া যায়। দাত্তর বেটা, তোর থুতা আমার জুতা। তুই তো হুজুরের কথা শুনস। আল্লাহু আকবার কোন কেন? এই আমার ভাইরা, 7টা পদ্ধতির মাধ্যমে নবীর উপরে কোরআনটা নাজিল হয়েছে। এই কোরআনটা হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ কাউকে দেয় নাই। আপনারা জবান খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে?
নুনাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের মালিক দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আপনারা জবান খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? কাফেররা বলে এটা আপনার বানানো, রাসূল বলেন না, রাসূল বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই বাহাস। রেজবি মাওলা কেন বাহাস ডাকতেন? এই বাহাসের পরিক্রমা তো আল্লাহ শিখাইছে। কথা কোন ঠিক না বেটি? ওরা মানে না। আল্লাহ কয় ও বন্ধু, এরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে তাদেরকে বাহাসে ডাকেন, এদেরকে বলেন কোরআনের সূরার মতো একটা সূরা বানাই নিয়ে আসতো। যদি বানাইতে না পারে জিন্দেগি তো পারবে না, জেনে রাখেন। এবার আল্লাহর হাবিব এদেরকে ডাকলেন মাঠে আসো। আল্লাহর হাবিব মাঠে যাওয়ার পরে যাকে চয়েস করলেন তিনি হলো মৌলা আলী, 2 নম্বর মা ফাতেমা, 3 নম্বরে ইমাম হাসান, 4 নম্বরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যখন 4 জনকে নিয়ে আল্লাহর হাবিব কাফেরদের মোকাবেলায় কোরআনটা সত্য মিথ্যা তারা বলেছে মিথ্যা, রাসূল বলেছেন সত্য। আল্লাহ বলছেন ও বন্ধু আপনি বলে দিন ফাতু বি সূরাতিন মিন মিসলিহি, যদি তারা কোরআনের মতো যেন একটা সূরা বানায় নিয়ে আসে। আল্লাহর হাবিব বললেন তোমরা পুরুষ থেকে পুরুষ নিয়ে আসো, নারী থেকে নারী নিয়ে আসো, আমি আমার পুরুষ থেকে পুরুষ নিয়ে আসবো, নারী থেকে নারী নিয়ে আসবো। একটা ময়দান হবে, এই ময়দানে তোমরা প্রমাণ করবা কোরআনটা মানুষের বানানো, আর আমি নবী প্রমাণ করব এই কোরআনটা কার কালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে মাঠের মধ্যে যাইয়া তোমরা আমার অভিশাপ দিবা, আমি তোমাদেরকে অভিশাপ দিব। দাবির মধ্যে যে সত্য সে টিকবে, বাকি জন ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার কোন না কেন? এই জন্য সুন্নিরা কি কোনো মুনাজারে ভয় পায়? সুন্নিদের পায়ের নিচে মাটি আছে না নাই? এ বন্ধু, আমার নবী ওই ময়দানটা বড় কঠিন ময়দান ছিল, আমার নবী নিজের আপনজন নিয়ে গেলেন। অথচ দেখা যায় আমি যখন আমার বিরুদ্ধে মামলা হয়েছিল আমি দেখেছি আমার সাথে ফোনেও যোগাযোগ নাই। চান্দিনার জমিনে আমার প্রতিবাদের জন্য তারা নেমে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য পিসা হুজুর মুরিদান লয়া ঘরে বসে থাকে নাই, আবার পিসা হুজুর মুরিদানকে ঘরে আটকায় রাখে নাই। আল্লাহর হাবিব বুঝাইয়া দিয়ে গেছে যুদ্ধের ময়দানে যাইবা আগে নিজে যাও, তোমার রক্তের লোক নিয়ে যাও। কথা কোন? আরে হাত তুলে বলো না ঠিক কি না বলো? মহব্বতে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আপনজনকে নিয়ে গেল। আল্লাহর হাবিব বললেন ও কাফেররা তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। এবারে কাফেররা কয় না আপনি প্রমাণ করেন। এটা প্রমাণ করতে যায় আমার নবী কোরআনের সবচাইতে বড় সূরার নাম সূরা বাকারা, এই সূরাটা নবী তেলাওয়াত করে নাই। এর দ্বারা বোঝা যায় বাহাস মানে হলো সংক্ষেপে দলিলের উপরে। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বড় সূরা সেখানে পড়ে নাই। আল্লাহর হাবিব কোরআনের একটা সূরা চয়েস করেছেন, যেই সূরাটার নাম হলো সূরা কাউসার। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা কাউসারের মধ্যে বরকত আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? কাউসার কাসিরুন কাসরাতুন মানে অধিক কল্যাণ, অভূতপূর্ব কল্যাণ। কাফেররা বলছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে আল্লাহর নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। নাউযুবিল্লাহ করুন না। নবীজি ঘুমালেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন কি যেন। ঘুম থেকে উঠে বলতেছেন ও সাহাবীরা, কাফেররা তো বলছে আমার উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে। আমার আল্লাহ আমার উপরে ঘুমের ঘরে একটা সূরা নাজিল করছে। কিসের ঘরে? ঘুমের ঘরে। অনেকে জিবরাইল জানালেন, নবী জানে। ওর মগা রে মগা। জিবরাইল যে সিদ্ধাতুল মুনতাহা যায় কইছে আমার পক্ষে সামনে যাওয়া সম্ভব না। এরপরে গেল যে কতলা কথা কইছে, হিসাব আসেনি মৌলবীর কাছে। কত কথা কইছে গোপন করে নিয়ে, এই খবর মৌলবীর কাছে আসেনি। ওরা তো জানে না ইলমে জাহির ইলমে বাতিন, বাবা গোপন করে আলাপ তো তারা জানে না। প্রাণ দয়ালে রে
আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়ানা নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণরে জীবিরে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, ঠিক না? হাই রে চান্দিনা না, ও চান্দিনার বাবা, আল্লাহর হাবিব যে সূরাটা চয়েস করলেন, সূরার নাম কি? আল্লাহর হাবিব কই ফের সাহাবীরা রে, ও সাহাবীরা, ওরা বলছে আল্লাহ বলে আমার নিয়ামত দেওয়া বন্ধ করছে। আমার আল্লাহ কই বন্ধু গো, আমি আপনারই আমার একটা কাউসার, মানে আমার একটা নদী আপনাকে দান করে দিয়েছি। হাউজে কাউসারের খালেক কে? মালিক কে? নবী। কানের কাছে বয়ে দেখে তুতান্তা ফালাই দিয়েছে। খালেকে কুল নে আপকো মালিকে কুল বানা দিয়া, খালেকে কুল ने आपको मालिके कुल बना दिया, दोनों जहां आपके कब्ज़े इख्तियार में। जोरे जोरे के अल्लाह अकबर बोला जावे ना। वाला सौफा युअतीका रब्बुका फतरदा, আল্লাহকে বন্ধু আপনারা দিমু 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 এমন দেওয়া দিমু, আপনি নবী সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ করে হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কে মোহনে। বাজান কষ্ট নেন না, বাজান কইও বাজান কষ্ট নেন না, বাজান 2 ঘন্টা ওয়াজ আছে, মজাটা পাই, শানটা গাইলে এর চাইতে বেশি মজা পাই। কারণ শান ওই ইমান, সুর ওই নূর। কথাটা ঠিক না ভাই? ঠিক। এই সুরটা হইতে প্রেমের সুর, বেলালের কণ্ঠে প্রেম আসিল, এই জন্য আজান দিলে আর সাজিমে ধাক্কা লাগছে। আর কথা কোন ঠিক না বলে বাবার। আমার কি বলছিলাম চ্যালেঞ্জের মাঠে, আল্লাহর হাবিব যে সূরাটা পড়ছে, সূরার নাম কি? তাহলে আমার সাথে সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, হো বন্ধু, ওরা আপনার, আমি নাকি আপনার প্রতি নিয়ামত বন্ধ করে দিয়েছি, আর ওরা বলে আপনাকে নির্বংশ। ও বন্ধু গো, না না, আপনার উপরে নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। আমি আল্লাহ এমন দেওয়া দিছি, আমি আল্লাহ হাউজে কাউসারটার মালিক আপনারে বানাই দিছি। এখন আমি খারাসার দিকে কিরাসার থেকে আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সব দেখেন। নবী বলে, আমি দাঁড়াই রইছি, জানোনি আমি কোন দিকে চাইয়া রইছি? সাহাবীরা কয় কোন দিকে? কয় আমি যেই জায়গায় যাইয়া দাঁড়ামো সবারে লইয়া, ওই জায়গার মধ্যে তাকায়া দেখতেছি হাউজে কাউসারের পানি টলমল করতেছি। নবী দেখার ক্ষমতা আছে না নাই? এমন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে যে আল্লাহ হাউজে কাউসারটা দান করছে, হাউজে কাউসারটা দেখতে কেমন? নবী জানে কি জানে না? নবী কি দেখে এসে যায়? জানে কি জানে না? যারা প্রশ্ন করে আর কি, যারা প্রশ্ন করে, আরে মৌলবীরা প্রশ্ন করে না। নবী কই যে গেছে না, আবার দেখলো কেমনে? আরে মৌলবী তুই না ঘুমাই থাকলে কম্বল মুখ দিয়ে ডুহাই দিস। আর আমার নবীর স্বপ্ন তো শরীয়তের দলিল এবং ওয়াহি। জোরে কোন ঠিক না বেঠে? বুঝে না তো? নতুন
প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়াল ঘরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। রাষ্ট্র উপদেষ্টা উনি বলতেছে হাদিরে যে গুলি দিছে তারা যদি দৌড়ে দিতে পারে তাহলে 50 লাখ টাকা পুরস্কার দিব। এর দ্বারা প্রমাণ হয় বাংলাদেশের আইন বিচার ব্যবস্থা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। আরে উনি একটা গুলি দিয়েছে 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আমি দায়িত্বহীন ভাষায় তার বক্তব্যের দ্বিমত পোষণ করে বলতে চাই, আপনি একটা গুলি দিয়েছে, আপনি 50 লক্ষ টাকা পুরস্কারে ঘোষণা করেছেন, আর দিব্যি গাজীপুর মোবাইলে আমার মসজিদের ইমামকে রইসউদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করেছে আর আসামিরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই দিন যদি রইসউদ্দিন হত্যাকারীকে বাইতুল মুকাররমের সামনে এসে ফাঁসি দেওয়া হতো তাইলে হাদির গায়ে গুলি দেওয়ার সাহস কেউ করতো না। কথা বলে ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিদের সঙ্গে শুধুমাত্র বৈষম্য, এই জন্য সুন্নিদের ইমানকে তাজা করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে বুঝাইলে চলতো না। আমরা বাঙালি, কথা বলেন ঠিক না বেটে? আমরা সকালও চিনি, দুপুরও চিনি, রাত্র চিনি। এটা এক ঋতুর দেশ না, এটা 6 ঋতুর দেশ, বহুরূপী মানুষ। সুতরাং নাটক কম করো প্রিয়। সুন্নিরা কি 2 না 1? আল্লাহ রহমতে 1 থাকবো তো ইনশাল্লাহ। সব দেখা শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। রাজি আছেন না নাই? গভীর মনোযোগ। আমার চিল্লিতে আপনারা বিরক্ত হবেন না। চিল্লি দিলে অনেক কষ্ট হয়, এরপরও ভালো লাগে, কারণ সাহাবীরা হকের জন্য তাজা রক্ত দিয়েছে, তারপরও কয়ে ভালো লাগে। কথা বলেন না বাজান ঠিক কিনা? এরপরে আমার নবী যে সূরাটা পড়লেন, সূরার নাম কি? সূরা কাউসার। ফয়সাল কাউসার, কাউসার কাউসার। হ্যাঁ, ওই কাউসার না, আবার এটা হাউজে কাউসার। সুবহানাল্লাহ জোরে কয় না রে। আমি যখন রাতে 3টা বাজে তোমার একটা গান গাই, গানটার লয়ে অনেকে মজা করছে আজ থেকে 15 বছর আগে। বাচ্চা নি ভাইসা কোনটা জানেননি? বললা যে খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওরে সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। এই মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। যার মুর্শিদ গেছে সে বুঝবে মুর্শিদ হারা ব্যথা কত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রাসূল যেই সূরাটা পড়েছেন সূরার নাম কি? সূরা কাউসার পড়ার পর রাসূল জিজ্ঞাসা করে, এবার তোমরা একটা এই কাউসারের মতো সূরা বানাও। শুধুমাত্র কবিতার মতো বানাইলে চলবে না, এমন ভাবে বানাইতে হবে যেটার মধ্যে ইহকাল এবং পরকালের অর্থ বহন করে। এরপরে কি করলো শুনেন, ওরা যেই মাত্র পড়ছে ইন্না আতাইনা কাল কাউসার, এটা বলার পরে আর বানাইতে পারে না। লাস্টে কাফেররা বলতে বাধ্য হয়ে লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করেছি এই কোরআনটা আল্লাহর বানানো কালাম নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন এই জায়গাটা বললাম কেন? একটা চ্যালেঞ্জিং সময়, কাফেরদের বিরুদ্ধে নবী আপনজন নিয়ে যুদ্ধের মাঠে গেল। সেখানের মধ্যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, যার থেকে বেলায়েত শুরু হয়েছে।
ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সম্পর্কে তিনি বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসবো রে আমার বন্ধুরা, সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাসূল মুর্শিদ অনেকে বলে পীর শব্দ কোরআনে নাই, সাধারণ পাবলিককে ধোঁকা দেয়। আর যারা আয়েশা বলবে পীর শব্দ কোরআনে নাই, এদেরকে মুখে মুখে বলবে নামাজ শব্দ কোরআনে নাই। এবার যদি বলে পীর মানে হলো মুর্শিদ, আমি বলবো নামাজ মানে সালাত। উত্তর ফিনিশিং। হাদিসে কোরআনের ভাষায় যেটা সালাত, ফার্সি ভাষায় সেটা হলো নামাজ। কোরআনের ভাষায় যেটা মুর্শিদ, ফার্সি ভাষায় সেটা হলো পীর। এই জন্য এই উপমহাদেশের মধ্যে ভারত এবং পাকিস্তান গেসা মানুষ, এই জন্য মুর্শিদ থেকে পীর শব্দটা বেশি চালু হয়েছে, এই জন্য আমরা পীর বলি। ও যুবকের দল, আরো আছে ভাঙ্গা বলবো, আর কত সময় কই। এরপর আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, যে আমি নবীরে কষ্ট দিল সে যেন আমার আল্লাহকে কষ্ট দিল। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এই পৃথিবীর মানুষ তোমরা আমার আহলে বায়তকে মহব্বত করো, কারণ আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবী যেমন করে নৌকা নিয়ে মাঠে গেছে, ওই নদীর মধ্যে যারা নৌকার মধ্যে নবীকে মেনে উঠেছে তারা বেঁচে গেছে। এমন একটা সময় আসবে মানুষ তোমাদের ঈমান সকালবেলা কিনতে চেষ্টা করবে, বিকালবেলা কিনতে চেষ্টা করবে। কেউ সকালে ঈমান নিয়ে ঘরে ঢুকবে, বিকাল বেলা ঈমান বেরিয়ে যাবে, সে টের পাবে না। রাতের বেলা ঈমান নিয়ে ঘুমাবে, সকালবেলা ঈমান বের হয়ে যাবে, টের পাবে না। একটু সময় কি যুক্তি। এখন বলে হুজুর রাতের বেলা ঈমান নিয়ে ঘুমাইছে, ঘুমের ঘরেতে ঈমান যাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহর হাবিব তো গায়েব জানেন, মোবাইল এখন আছে না নাই? মোবাইলের মধ্যে শুয়া শুয়া শুনবো, শুইনা ঈমান এমনিতে চলে যাবে, সে কোনো টের পাবে না। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে ঈমান চলে যাবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেন যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে তার ঈমান কেউ চুরি করে নিতে পারবে না। এই বাংলাদেশে জরিপ করে দেখবেন, যারা পাঞ্জাতনের পাগল, যারা আহলে বায়তের পাগল, এদেরকে কেউ টাকা দিয়ে ঈমান কিনতে পারে না। এই জন্যই তো আমার নবী দুইটা হাদিস দুই জায়গায় বলেছেন। এক জায়গায় বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আরেক জায়গায় আমার নবী বলেন একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়ত। আরে আল্লাহর হাবিব যে গায়েব জানে তার বাস্তব প্রমাণ হলো। দেখেন সারা জীবন আমরা যখন লিখছি সুন্নি, হ্যাঁ আমরা গালি দিছে, আমরা যখন লিখছি আহলুস সুন্নাত ওয়াল জামাত, এর বিরোধিতা করছে। এখন দেখেন আমাদের কাছ থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতটা তারা হাইজাক করে লয়ে গেছে। এরা বুঝাইতেছে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য নবী গায়েবের খবর দেনেওয়ালা, এই হাদিসের বাইরেও আরেকটা হাদিস দিয়া গেছে। এই তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়ত। এই দুইটা জিনিস জুমরা আঁকড়ে ধরবে, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। বুঝেন নেওয়াজ? এই তো লাইনটা তো একদম ক্লিয়ার হয়ে গেল। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই জন্য মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা শুধুমাত্র দাবি নয়, বরং মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যার সঙ্গে ভালোবাসা রাখা হলো মুমিন, যার সঙ্গে ভালোবাসা না রাখা হলো মুনাফিক বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে বসা, আর ওই দিক দিয়া কুফা নগরীর ভিতরে একেবারে ফুরাতের প্রান্তরে এমন জোয়ার উঠে গেছে। বন্ধু রে ও বন্ধু, বন্ধু
এবার ফুরাতের পানি এগুলো মানুষগুলো আসলেন, আইসা ডাক দিয়া করে আলী গো আমাদের ফুরাতের প্লাবনে বাড়ি ঘরে বেসে গেছে, মেহেরবানি করে আপনি একটু দোয়া করেন না, দেখি আপনার ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে কিনা। আজকে বাংলাদেশে চান্দিনার জমিনে বহুত মানুষ আছে যারা ওসিলা মানে না, যারা ওসিলাকে শিরিক বলে, যারা শিরিক আর বেদাতের ফতোয়া দেয়। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফুরাতের প্রান্তরে মানুষগুলা গেল, যাইয়া ডাক দিয়ে কয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ফুরাতের পানির প্লাবনের কারণে আমাদের বাড়িঘর ভেসে যাচ্ছে, আপনি মেহেরবানি করে আমাদের জন্য একটু দোয়া করেন না। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে কাপড়টা পরলেন, পরার পরে হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন, নেওয়ার পরে একটা ঘোড়া নিয়ে ঘোড়ার উপর উঠলেন। চাঁদের মতো দুইটা টুকরা, একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে সামনে আসলেন। আয়েশা ডাক দিয়া কয় বাবা গো ও বাবা কোথায় যান? কই আমি একটু প্লাবন হয়েছে যাদের জন্য মালিকের দরবারে একটু দোয়া করতে যায়। এবার ইমামে হাসান হুসাইন বলে বাবা আপনি দোয়া করবেন, আমাদের মন চাইতেছে আমরা আমিন পড়ব, আপনি একা যাইেন না, আমরা দুই ভাইয়ের সাথে করে নিয়ে যান। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আব্দুলে ওয়াশটা না জানে শেষে কোন দিকে যায়, সময় অত কম, এরপরে মনোযোগ দেন। এবার ইমাম হাসান কই আব্বা আমার একটু লইয়া যান, ইমাম হুসাইনকে আমারে নিয়ে যান। একজনকে ঘোড়ার সামনে বসালো, আর একজনকে ঘোড়ার পিছনে বসাইয়া সোজা তিনি দৌড় দিলেন, সোজা দৌড়ায় গেলেন ফুরাতের প্রান্তরে। ওই ফুরাতের প্রান্তরে একটা যাই নামাজ বিছাইয়া ওখানের মধ্যে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। আজকে একটা কথা বইলা দিয়া যায়, জোরে কোন ইমামে আলী মুকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তাদি, আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ইমাম। আপনারা জবান খুলে কোন ইমাম এবং মুক্তাদি যেই নামাজে, ওই নামাজটার দাম কম না বেশি? এবার একটা কথা মনে রাখবেন, প্রতিদিন জুম্মার নামাজের দিন, বৃহস্পতিবারের দিন গিয়ে রাতের বেলা, কোনবার বলছি ভাই, বৃহস্পতিবার দিন থেকে রাতের বেলা যাইয়া কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার যদি আয়াতুল কুরসি পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে কেউ যদি 11 বার সূরা ইখলাস পড়ে, আর 2 রাকাত নামাজ পড়া যদি কেউ 100 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার যুবক ভাইরা এই আমলটা যার মধ্যে পাওয়া যাবে তার কপালে আমার নবীর দিদার একদিন নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলে না কেন? এই জন্য সূরা আয়াতুল কুরসিটা শিখবেন, ইখলাসটা শিখবেন, নামাজ পড়া দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুম মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এত বড় দুরূদ শরীফ যদি না পড়েন তাহলে সুন্দর করে পড়বেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর নূর মুহাম্মদ রাসূল, ভালোবাসার রেজবি আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি।
হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আর আসলো না আমার মনের ঘরে। সেই নামেরই প্রেমের মালা যো গলেতে পড়েছি, আজ আমি বড় একা হয়ে গেছি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুরটা মনে পড়েনি আব্বা? মনে পড়েনিও? খেরের কারির মধ্যে বয়া বয়া আওয়াজ শুনছি, খেরের কারির মধ্যে কামার গাও, সিনিয়রের সাথে কামার গাও। বছরে একবার গেছে, মাটির মধ্যে বয়া বয়া কত ঘন্টার পর ঘন্টা চলে গেছে। আমরা এখন গরিব ফাল চাই, তিনি গরিব ফাল চাই নাই। এত বয়স হওয়ার পরেও সেই আগের সুরটা যেমন শেষ পর্যন্ত এমন ছিল। এটা গায়ের জোর নয়, এটাকেই বলা হয় বেলায়েতের জোর। কথা বলেন মাটিও খাই না, জমিও সই না গো, প্রেমিক যাইজনা। ও বুড়ি ওয়াজ কোন দিকে রাইখা কোন দিকে যাব? এরপরে মৌলালী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম ওই ফুরাতের প্রান্তরে যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া তিনি হাত মোবারকের মধ্যে লাঠি, ওই লাঠি দিয়া মাটির মধ্যে একটা কূপ দিলেন। যতটুকু পর্যন্ত লাঠি মোবারকটা মাটির নিচে ঢুকছে, সাথে সাথে ফুরাতের প্রান্তরের ততটুকু পর্যন্ত জোয়ারের পানি মাটির নিচে চলে গেছে। আল্লাহু আকবার। এরপরে আবার দ্বিতীয়বার আবার দিলেন, আরো চলে গেল। এবার ফুরাতের প্রান্তের মানুষগুলো ডাক দিয়ে, হ্যাঁ আলী, ও মুশকিল কুশা শের খোদা মৌলা আলী, আপনি যেইভাবে লাঠি দিয়ে মাটিতে গাড়তে শুরু করলেন, এইভাবে যদি গাড়তে থাকেন ফুরাতের এই প্রান্তরে একবার শুকায়া যাবে, আমরা আবার পানির অভাবে মারা যাবো। এখন আমার প্রশ্ন হলো, ওই ফুরাতের প্রান্তরে যেই জোয়ার, ওই জোয়ারের মধ্যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিলা কইরা তারা প্রার্থনা করলো, আপনি একটু দোয়া করেন না। এই কথা বলার পরে জোয়ার বাটা হয়ে গেল। কিন্তু বড় আফসোস লাগে, ওই ফুরাতের প্রান্তের অধিবাসীরাই আবার ইমামে আলী মুকামের জন্য ফুরাতের পানি বন্ধ করে দিয়েছে। এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তারা পানি বন্ধ করে দিছিল, তারা কি মুমিন না মুনাফিক? মুসলমান না মুনাফিক? ওই মুনাফিকরা কয়, আরে কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো, খ্রিস্টানে ঘটাইতো, মনটারে বুঝ দিতাম। আজকে কয় হুজুর আপনারা মুসলমান কামরা কামড়ি লাগছেন কি লেগা? আরে কামরা কামড়ি নতুন না, কামরা কামড়ি তৈয়ার হয়েছে কারবালার মাঠ থেকে। এই কথা কোন ঠিক না? এখনো সেই এজিদের নামে লেখে রহমাতুল্লাহ আলাইহি। যখন বাংলার জমিনে এজিদ রহমাতুল্লাহ আলাইহি লেখে, তখন আর আমরা বুঝতে বাকি নাই ওই কুফার প্রান্তরে এজিদের নাতির ঘরের ফুতিরা বাংলার জমিনে আসে না না? আরে হাত তুলে বলো, আসে না না? এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? অনেকে বলে ইমাম আলী মুকাম নাকি যুদ্ধ করতে গেছে। কে কইছে যুদ্ধ করতে গেছে? ইমাম আলী মুকামকে তারা দাওয়াত করেছে, দাওয়াত করে নিয়ে তারা মুনাফিকি করেছে। এই জন্য আমি গজলটা বলছিলাম, কইতাম নিবাজান, হাই রে অনেকে যদি আমরা ওয়াজ করি ফুরাতের পানি বন্ধ, আবার এখানে বেলায়েতের একটু ওয়াজ করি, কে কইছে বন্ধ? কে কইছে বন্ধ? খাজা গরিবের নামাজ যদি আনা সাগরের পানি মস্কের ভিতরে আনতে পারে, আরে কোটি কোটি কোন পাওয়ারফুল ইমামে আলী মুকাম ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না নাই? হাত তোলা বলো, আছে না নাই?
এরপর আনলেন না কেন? ওই যে নানাজন কইয়া গেছে, হুসাইন তোমার রক্তের সাথে আমার গুনাহগার উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। এমন ভাবে নিজের জীবনটা বিলাইয়া দিছি। নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এ আমার যুবক ভাইরা, মনটা খুলে খুলে কর না। নবীর প্রেমিকেরা মরণ প্রেম তো মরে না। প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তব প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। ওরে আরে খোদার নরে আরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। সবাই একবার পড়ে না, নবীর প্রেমিক প্রেমের বই করে না, প্রেম তো মরে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবারা, যতদিন বাঁচবো ইমামে আলী মুকামের মহব্বতের মালা গলায় দরকার আছে না নাই? আর ফানজাতন চিনতে গেলে মুর্শিদের কদমে যাওয়ার দরকার আছে না নাই? আমের দোকানে গেলে জাম পাওয়া যায়, ঠিক কিনা? এক ঠিক বলে তোর মাথা নষ্ট। আমের ঘরে গেলে কি আম আনতে, আমের ঘরে কি জাম পাওয়া যায়? আম গাছও কি ধরে, জাম গাছও কি ধরে, কাঁঠাল গাছে কি ধরে? আরে মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়, আর আল্লাহর অলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা রে, ও আমার যুবক ভাইয়েরা, আস্তে আর একটু বাড়াইলে কি অসুবিধা দিব? সময় একটু বাড়াইলে অসুবিধা দিব? অসুবিধা নাই। আল্লাহ কবুল করুক, আমিন। অসুবিধা নাই বাবা, যাইতে না। গজল গেছে দিনের বেলা, দেখলাম যে মাইক না গলা আলো জানে, পরে দোয়া করে দিছি না না শোনো বাবা রে, আমি সব এটা একটু রাখি, আমার একটা হিসাব আছে। ওলি আল্লাহ হইতে গেলে তো এটা লাগবে, কথা কোন ঠিক কিনা? নিজে মাহফিল করলে, আপনি ওয়াজ না করলে গলা ভেঙে যাবে। এটা আমার বাড়িতে আমি 3 মাহফিল করে গলা ভাঙি না। আর বাড়ির যখন ওয়াজ করি না, শুধুমাত্র মাহফিলের প্রস্তুতি নেই,
উরুস করতে গেলে নিজের বাড়ি মাহফিল করলে গলা এমনি ভাঙে যায়। এটা ভাঙে কিনা জানি নি, টেনশনে ভাঙে, টেনশনে হেরেছিলা দরবার। এই যুবক ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? তাইলে মুদিমালের দোকানে গেলে কি পাওয়া যায়? মুদিমাল পাওয়া যায়। একটা হলো ববের বাজার আর একটা হলো প্রেমের বাজার। ঠিক না রে বেডিগ রে? প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, দয়াল জল দিলে নিবে না। রেজবি মাওলার এই প্রেমে তাহিরি হইছে রে দেওয়ানা। আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে, দয়াল রেজবি মরে না। হাই রে, ওলি আল্লাহ হওয়ার দরকার আছে না নাই? যে জানে তার কাছে যাইতে হবে, এটা আল্লাহর কথা কোন ঠিক কিনা? যদি তুমি না জানো, যে জানে তার কাছে যাও। এই জন্য আল্লাহর ওলির দরবারে যাইবেন। ও বন্ধুরে, আপনার আমার খেদমতে একটা কথা কইয়া দিয়া যায়, ৬০টা জিনিসের গলার মালা আজকে বানাইবেন। ৬০টা জিনিসের গলার মালা বানাবেন। একটা হলো আমার মাওলার ইবাদত, ২ নম্বর হলো আমার নবীর মহব্বত, ৩ নম্বর হলো আউলিয়া কেরামের সোহবত, ৪ নম্বর হলো মা বাবার খেদমত। আপনারা জবান খুলে কোন, মায়ের দোয়া ওলি হওয়া যায় কি যায় না? আমরা কোনো কিছু নাই, মায়ের কদমের মধ্যে হাত রেখে যদি আম্মা ওই দোয়াটা কইরা দাও, যে দোয়া করলে সুলতানুল আরিফিন হয়ে যায়, ওই দোয়া থাকলে দেখবেন আপনি ওলি হয়ে যাইবেন। অনেকে বলে মা বাপ থাকলে আবার পীর মুরিদি কেন? আরে বাবা, মা বাপ থাকলেই মুর্শিদের কাছে আগে যাইবেন, কারণ মুর্শিদের হাত যারা ধরে এরা মা বাপের কোনোদিন কষ্ট দেয় না। ঠিক কিনা বেঠে? এই জন্য যুবক ভাইরা, ওলি আল্লাহ হইতে গেলে মা বাপরে কষ্ট দিলে ওলি হওয়া যাবে না। মা বাপরে কষ্ট দিলে আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা, মা বাবার সেবা করবেন। কারণ আমি একটা কথা বারবার প্রতি মাহফিলে বলি, মা বাবারে কষ্ট দিয়া পীরের বাড়িতে গরু লইয়া গেলে কাম হইতো না। মা বাবা সারা আল্লাহ সন্তুষ্টি হয় না রে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আমার আল্লাহর অসন্তুষ্টি। এই জন্যই পৃথিবীর মধ্যে মা বাবা তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য শীতটা চলতেছে, সানসেটের উপরে কম্বলটার ব্যাগের ভিতরে ঢুকাই রাখেন না। মার কম্বল আছে কিনা সন্ধান নিয়েন। মা আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না আমার রাত পোহালো বিজলো গুয়ে মতে, আমার সুখ নাই রাখিয়া মায়ে তাকে বেজাতে। এই তাহিরি নাইকা বলি জান্নাত পায়ের পায়ের তলে গো, দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা।
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যুবকদেরকে হক কথা বলার জন্য, যুবকদেরকে হক কথা বলার জন্য রেজবিয়া দরবার শরীফ পক্ষ থেকে, মাদার পক্ষ থেকে আল্লাহ 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 আল্লাহ। আপনার মা? আচ্ছা আচ্ছা, আশিক রাসূল আপনার? আল্লাহ, আশিক রাসূল আল্লাহ। আহা, দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা। তার মা নাই, সে আজকে বাড়িতে দিলে এটা অনুভব করবেন আমার গজলটা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে এই জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। আল্লাহ, যাদের আব্বা আম্মা কবরে, ওই কবরে নূরের বাতি জ্বালায়া দিও। আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আল্লাহ সবাইকে আপনি নেক হায়াত দান করে দিয়েন। জোরে জোরে কন্যা আমিন।